করেছি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে ফি সিত্তাতি আইয়াম, আর আমি সেটা সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির সবথেকে বড় গুণ যে বিষয়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতেছেন। হে আমার বান্দা-বান্দী, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা কেন আমার গোলামি করবে, কেন আমার ইবাদত করবে, এই কেন ইবাদত করবে, এই উদ্দেশ্য করে এই প্রশ্নের জবাব ছড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, নিশ্চয় আমি মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সৃষ্টি করেছি আসমান এবং জমিনকে। জয় বলেন সুবহানাল্লাহ। আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সিত্তা শব্দকে ব্যবহার করেছেন। সিত্তা এই শব্দটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো 6। আল্লাহ বলেছেন সিত্তাতি আইয়াম, 6 দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং পুরো জমিনকে সৃষ্টি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে আমি আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহাপ্রভু, সর্বশক্তিমান, তিনি কোন ফায়াকুন বলবেন তো হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এখানে 6 দিন কেন লাগালেন? 6 দিন কেন লাগালেন আল্লাহ? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন সময় এই জন্য নিয়েছেন, দুনিয়ার জমিনে মানব যখন কোনো কাজ শুরু করবে, সেটা বিল্ডিং, অট্টালিকা, ঘর বাড়ি যা কিছু হোক না কেন, যখন সে কাজ শুরু করবে এই কাজটাও যেন ধীর শান্তভাবে করে। কারণ ধীর শান্তভাবে যদি কোনো কাজ করা হয়, ওই কাজের ভিতরে কোনো ভুল থাকতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। সেই কাজে কোনো ভুল থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সব কিছু সৃষ্টি করলেন। এই আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? জোরে বলেন। না, কোনো ভুল নাই। একমাত্র নির্ভুল সৃষ্টি, সেটা হলো আল্লাহর সৃষ্টি। যে সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, আজ পর্যন্ত কেউ ভুল করতে পারে নাই। আর দুনিয়াতে যত মানুষ আসবে, কেউ সেই আল্লাহ ভুল ধরতে পারবে না। কিন্তু মানুষের সৃষ্টির দিকে যদি আজ লক্ষ্য করি, মানুষের সৃষ্টি যত সুন্দর করে বলা হোক না কেন, তার ভিতরে ভুল থেকেই যায়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তার ভিতরে কোনো ভুল নাই। জয় বলুন সুবহানাল্লাহ। কোনো ভুল নাই। এই ভুল সৃষ্টি একমাত্র আমাদের সব থেকে প্রিয় যিনি মানুষ, তিনি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে সেই আল্লাহকে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? যে বলেন না, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সেই আল্লাহকে ভালোবাসি? আজ তো দুনিয়ার পথে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আজ দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত, আল্লাহর আমাদের দরকার নেই। কথা ঠিক কিনা? এটাই চলতেছে। কথা বলেন যে আমি আরব জাতিকে সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের স্পষ্ট দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলেন যে আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। এই 6 দিন কোন দিন? তাফসীরের ভিতরে এসেছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। এই 6 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। প্রথম 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই পুরো দুনিয়াকে আল্লাহ 2 দিনে সৃষ্টি করেছেন। এই পুরো দুনিয়া 2 দিনে সৃষ্টি করার পরে বাকি যে 2 দিন রবি, সোম, এই 2 দিন আল্লাহ পুরো দুনিয়া সৃষ্টি করলেন। এরপরে মঙ্গল, বুধ, এই 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে সাজালেন। এখন প্রশ্ন হলো, দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, এর ভিতরে সাজানো কি আছে? কথা ঠিক কিনা? সাজানো বলতে এটাই বুঝিয়েছেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা
ইত্যাদি সব কিছু দিয়ে আল্লাহ সাজিয়েছে। এটার জন্য আবার 2 দিন সময় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাহাড় পর্বত, পাহাড়, আমি তো মদিনাতে গিয়েছি, মক্কাতে গিয়েছি, সৌদি আরব, এখানে গেলে পাহাড় আর পাহাড় দেখা যায়, কত বড় পাহাড়। এই যে পাহাড়গুলো কিন্তু কোনো মানবের সৃষ্টি নয়, বলেন তো মানুষ সৃষ্টি করেছে? দুনিয়ার শুরু থেকে আল্লাহ যেদিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, ওই যে 6 দিন, ওর ভিতরে 2টা দিন ছিল। ওই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করলেন। এই পাহাড়কে আল্লাহ মজবুত হিসেবে বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, কোরআনের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক স্বরূপ আল্লাহ এই পাহাড়কে সৃষ্টি করেছে। দুনিয়ার জন্য যেমন ভাবে ঘর তৈরি করতে গেলে পেরেক না লাগালে সেই ঘর মজবুত হয় না, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য এই পাহাড়কে নিযুক্ত করেছেন। এই পাহাড়কে স্থাপন করেছেন। পাহাড়কে স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতকে মজবুত করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই পাহাড় যদি না থাকতো দুনিয়া যে কোনো সময় ভূমিকম্পে পড়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে এত মজবুত করে সৃষ্টি করেছেন যে দুনিয়ার জমিনকে আল্লাহ ভিত হিসেবে মজবুত করেছেন, পেরেক হিসেবে আল্লাহ তাআলা এটাকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে মজবুত হিসেবে বানিয়েছেন। আল্লাহ বলেন যে এই বড় বড় পাহাড়, বিভিন্ন কান্ট্রিতে আপনি যখন যাবেন বড় বড় পাহাড় দেখতে পাবেন। আমাদের বাংলাদেশে রয়েছে সিলেটে বড় পাহাড়, এটাও কিন্তু কোনো মানবের সৃষ্টি নয়, দুনিয়ার শুরু লোকদের থেকে ওই আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন আমি এই পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করলাম। আমি আল্লাহ এই গাছপালা যেখানে যে গাছ প্রয়োজন সেই গাছ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, রোপণ করে দিলাম। আল্লাহ বলেন এই গাছগুলোকে আমি আল্লাহ রোপণ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে দুনিয়াতে যত বড় বড় নদী এবং বড় বড় যে সাগর আমরা দেখতে পাই, পদ্মা, মেঘনা, যমুনা, এই জাতীয় যত বড় বড় নদী রয়েছে এবং সাগর রয়েছে, এই সাগরগুলো কিন্তু আল্লাহ ওই দুনিয়ার শুরু থেকে সৃষ্টি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা কি জন্মের পর থেকে কেউ দেখেছি যে পদ্মা, মেঘনা এগুলো কি খনন করতে দেখেছি কেউ? না, এগুলো কিন্তু শুরু থেকে সে আল্লাহ তাআলা যে দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে ওই দিনে 2 দিন সময় নিয়েছেন এই খাল, গাছপালা, পাহাড় পর্বত সৃষ্টি করার জন্য। সেই 2 দিনের ভিতরে আল্লাহ ব্যাপা করেন কোথায় পদ্মা হবে, কোথায় মেঘনা হবে, কোথায় যমুনা নদী হবে, এই সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এই বড় বড় সাগর দিয়ে পানি সেখানে প্রবাহিত হচ্ছে, কথা ঠিক কিনা? পানি সেখানে যাচ্ছে, জল ফাটা হচ্ছে, এই সব কিছু আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ বলেন হে বান্দা বান্দি, তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ সাগর বানালাম, নদী বানালাম, সব কিছু বানালাম। এরপর আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যে খনিগুলো দেখা যায়, স্বর্ণের খনি বলেন, ওইরকম ভাবে পেট্রোলের খনি বলেন, ওইরকম ভাবে ডিজেলের খনি বলেন, যত খনি আছে এই খনিগুলো আল্লাহ তাআলা মাটির ভিতরে স্থাপন করেছেন ওই 2 দিনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিনের ভিতরে আল্লাহ তাআলা খনিগুলো স্থাপন করেছেন। 7 পর্বত এই জমিনকে আল্লাহ বানালেন, বানানোর পরে উপরে সাজসজ্জার জন্য সব কিছু আল্লাহ প্রস্তুত করলেন, এটাও ওই 2 দিন। আর বাকি যে 2 দিন ছিল বৃহস্পতি এবং শুক্র, এই 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আকাশ সৃষ্টি করলেন এবং 7 আকাশ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আরশ স্থাপন করলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলছেন ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ বলেন তারপর আমি আল্লাহ আরশে উঠলাম। এরপর আল্লাহ আরশে উঠলেন, ইয়াগশিল লাইলা ফিন নাহারি, ইয়াগশিল লাইলা ওয়ান নাহার ইয়াতলুবুহু হাদীথা। এরপর আল্লাহ বলেন ইয়াগশিল লাইলা ওয়ান নাহার, আমি রাত্র দ্বারা দিনকে ঢেকে দেই, ওয়া ইয়াতলুবুহু হাদীথা, এবং তা একে অন্যকে দ্রুত অনুসরণ করে। দেখবেন রাত যখন শেষ হয়ে যায় দিন দ্রুত চলে আসে, কথা ঠিক কিনা? দিন যখন শেষ হয়ে যায় দ্রুত রাত চলে আসে। আল্লাহ বলেন এগুলো নিয়ন্ত্রণ আমার হাতে। সেটাই আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলেন আমি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ
তারকাকে সৃষ্টি করেছেন। ওয়াসাখখারাতুম বিআমরিহি, তারা উভয় আমার নির্দেশে পরিচালিত। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এবং সৃষ্টি এবং সৃষ্টিগুলো দুনিয়ার জমিনে সবই আমি আল্লাহর নির্দেশে। তাবারাকাল্লাহু, এরপর আল্লাহ বলেন আমি মহান রব্বুল আলামিন, আমি সমস্ত সৃষ্টির রব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এত কথা নিয়ে বোঝাতে চাচ্ছেন, আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা দুনিয়াতে যত খনি তোমরা দেখতে পাও, এই সব কিছু কিন্তু আমি আল্লাহই সৃষ্টি করেছি। এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অতএব এই বান্দা বান্দি একমাত্র নিয়ামতের শুকরিয়া আদান। আমার আল্লাহ, আমি আল্লাহ কুদরতি পাই তারা সিজদা দিবে, 5 ওয়াক্ত সালাত তারা আদায় করবে, আমার গুণগান গাবে,